আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া। নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি। আজ তৈরি করে দেখাবো রমজানের স্পেশাল একটা রেসিপি, সেটা হচ্ছে বেগুনি। খুব সহজে কিভাবে আপনারা বেগুনি তৈরি করবেন আর বেগুনি তৈরি করার পর 2-3 ঘন্টা কিভাবে মুচমুচে থাকবে তার টিপস অ্যান্ড ট্রিক্স সহ সব কিছুই বলে দিব এই রেসিপিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বেগুনি তৈরি করার জন্য আমি প্রথমে 2টা বেগুন নিয়ে নিয়েছি। এগুলোকে লম্বাটে শেপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল বেগুনও ব্যবহার করতে পারেন। বেগুনি তৈরি করার পর খেতে যেন ভালো লাগে, এই কারণে আমি 1 চামচ লবণ দিয়ে পানির সাথে ভালোভাবে বেগুনগুলো ডুবিয়ে রাখলাম। এরপর আমি বেগুনির ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে 1 কাপ নিয়ে নিলাম বেসন, এরপরে 1/2 কাপ চালের গুঁড়া। বেসন আর চালের গুঁড়াটা আমি ভালোভাবে চালুনির সাহায্যে চেলে নিব। এতে করে এর মাঝে কোনো দানা দানা ভাবটা থাকবে না আর ব্যাটারটা স্মুথলি তৈরি হবে। এরপর এতে শুকনো উপকরণগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে দিলাম লবণ 1 চা চামচ, কালো জিরা দিয়ে দিলাম 1 চা চামচ। এরপরে সবগুলো শুকনো উপকরণ আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি 2টি উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। বেগুনি মচমচে আর ফুলকো করতে হলে ব্যাটারের উপর অবশ্যই ভালোভাবে নজর দিতে হবে, তা না হলে বেগুনি ফুলকো হবে না আর সাথে মচমচেও থাকবে না। তো দেখুন ব্যাটারটা আমি এভাবে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এতে মচমচে করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিব। আপনারা ভাজার সময় অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। এতে করে বেগুনের ভিতরে অতিরিক্ত তেল থাকবে না আর অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। এইভাবে আপনারা প্রথমে ব্যাটারটা তৈরি করে নেবেন। ব্যাটারের ঘনত্ব ঠিক এইরকম হবে, আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন। আর পানিটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, একদম যেন পাতলা না হয়। আমি একটা আঙ্গুল চুবিয়ে দেখালাম যে কি পরিমাণ ঘনত্বটা রাখবেন। এইভাবে রাখলে বেগুনিটা একদম মচমচে হবে আর খেতেও ভালো লাগবে। লবণ পানিতে ডুবিয়ে রাখা বেগুনগুলো আমি তুলে পানি ঝরিয়ে নিব। এখন এইগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ে ভালোভাবে তেল গরম করে নিব। গুলিয়ে রাখা ব্যাটারের ভিতরে আমি এখন পরিমাণ মতো গরম তেল দিয়ে দিলাম। এখানে 2 চামচ ব্যবহার করলেই হবে। এরপর দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে বেগুনিতে অতিরিক্ত তেল টানবে না আর বেগুনিটি খেতেও অনেক মচমচে হবে। এই যে দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এইরকম থাকবে। এখন আবারও ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন। এখন আমি একটা বেগুন দিয়ে ভালোভাবে কোট করে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। বেগুনিটা দেওয়ার সময় অবশ্যই এক্সট্রা ব্যাটারগুলো ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তা না হলে বেগুনিটি খেতে ভালো লাগবে না। এরপর এইভাবে বেগুনিগুলো আমি সবগুলো ভেজে নিব। ভাজার সময় অবশ্যই আপনারা চুলার হিটটা লো টু মিডিয়াম হিটে রাখবেন। অতিরিক্ত হিট দিলে এতে করে বেগুনিটি ভাজা হবে না, উপরটা পুড়ে যাবে আর ভিতরে বেগুনটা কাঁচা থাকবে। এক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন চুলার হিটটা মিডিয়াম টু লো হিটেই থাকে। এই পাশ ওই পাশ ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে বেগুনিগুলো লালচে করে ভেজে নিব। এতে করে আমার সময় লেগেছে প্রায় 5-6 মিনিট। আপনারাও এভাবে সময় নিয়ে ভাজবেন। বেগুনি ভাজার ক্ষেত্রে অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে, এতে করে অতিরিক্ত মুচমুচে হবে আর খেতে অনেক ভালো লাগবে। এই দেখুন কতটা মুচমুচে আর কি সুন্দর বেগুনি তৈরি হয়ে গেছে, একদম দোকানের মতো। আপনারাও চাইলে এইভাবে বাসায় খুব সহজে বেগুনি তৈরি করে নিতে পারেন। সেম একইভাবে আমি পরবর্তী বেগুনগুলো ভেজে নিব। আপনারা এইভাবে এক্সট্রা ব্যাটারগুলো ঝরিয়ে ভালোভাবে প্রত্যেকটা বেগুনি ভেজে নেবেন। এই বেগুনিটা সচরাচর বিকালের নাস্তা হিসেবে খাওয়া যায়, কিন্তু এখন যেহেতু রমজান মাস আর রমজান মাস মানে এরকম ভাজা পোড়া বা বুট আইটেম এগুলো একটু বেশিই থাকে, এই কারণে আপনারা বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে এই বেগুনি তৈরি করে নিতে পারেন। দোকানের কিনে আনা বেগুনির থেকে বাসায় এইভাবে তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন। এতে করে রোজা থেকে কোনো রকম কোনো সমস্যাও হবে না। তো এইভাবে প্রত্যেকটা বেগুনি আমি তৈরি করে নিলাম। প্রতিটা বেগুনি অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না। এই তো এই ব্যাচটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবগুলো একই প্লেটে নামিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর মুচমুচে বেগুনি তৈরি হয়ে গেছে। বাসায় স্বাস্থ্যসম্মতভাবে আপনারা খুব সহজে এই মচমচে বেগুনি তৈরি করে নিতে পারেন, যা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা কাঁটা চামচের সাহায্যে
দেখালাম যে কতটা ক্রিস্পি হয়েছে। এই যে দেখুন কি সুন্দর, একবার একটা ভেঙেও দেখালাম, এতে কিন্তু অতিরিক্ত কোনো তেল নেই। তো আপনারা এইভাবে বাসায় বানিয়ে দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।